আমি দুধ বিক্রি করার টাকায় আমার প্রথম কাজ শেখা। গরু টরু পালতাম, দুধ টুধ দোগাইতাম, পলায় বেচছো, বাপে বেচতো, টাকা আমার কাছে দিত, আমি জমায়া বউরে কাজ শিখাইলাম। আমি নিজেও ব্যক্তিগতভাবে নারী স্বাধীনতা বিশ্বাস করি এবং আমি স্বাধীনতা দিয়েও থাকি। গ্রামের এক কোণে ছোট্ট কিন্তু সাজানো গোছানো একটি বিউটি পার্লার। হাসি মুখে স্বাগত জানাচ্ছেন এক নারী, প্রিয়াঙ্কা রানী দাস। সমাজ যেখানে আজও কন্যা শিশুকে বোঝা মনে করে, সেই সমাজেই ব্যতিক্রম এক পরিবার। 3টি মেয়ে, নিজুম, লক্ষ্মী আর বৃন্দা দাসকে বুক ভরে আগলে রেখে এগিয়ে চলা এক মায়ের গল্প এটি। আর এই গল্পের পেছনে আছে আরেক নারীর অবদান, তার শাশুড়ি। গাভী দুধ বিক্রি করার টাকায় আমার প্রথম কাজ শেখা। আমার শাশুড়ি বলেছিল যে তোমার মতো সংগ্রামী যেন কোনো নারী না হয়, নিজে কাজ শিখো এবং অন্যকে শেখাও, তোমার দ্বারা যেন আর 10টা মেয়ে কাজ করার সুযোগ পায়, নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। গরু টরু পালতাম, দুধ টুধ দোগাইতাম, পলায় বেচছো, বাপে বেচতো, টাকা আমার কাছে দিত, আমি জমায়া বউরে কাজ শিখাইলাম। মায়ে হয়েছে দেখি হয়ে গেছে, আমি কোনোদিনও বলি নাই আমার তোমার ঘর মায়ে হইলো করি, পড়া হইলো না করি, আমি এই কথা বলি নাই কোনোদিন। 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি এখন তো আমার মায়ের যেইভাবে রাখছি তারে আমি সেইভাবে রাখছি। আমি যতটুকু পারি বউরে ভালো রাখতাম, অতটুকু আমি করি। শুরুটা ছিল খুব ছোট, হাতে ছিল না পুঁজি, ছিল শুধু ইচ্ছা শক্তি আর শাশুড়ির দোয়া। সেই দুধ বিক্রির সামান্য টাকা আজ প্রিয়াঙ্কার জীবনে এনেছে নতুন আলো। নিজের পার্লার দাঁড় করিয়ে তিনি শুধু নিজেই এগিয়ে যাননি, মেয়েগুলোকে বড় হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। আমাদের সমাজে কিন্তু মেয়ে সন্তান জন্ম দেওয়াটা এটা কিন্তু একটা, আপনি বলতে পারেন, পাপই। এখন আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে। পরিবারের সবাই আমার খুব সাপোর্ট করছে, বিশেষ করে আমার শাশুড়ি। তো উনি বলছে যে মেয়ে সন্তান হলো বাবার দেওয়া আশীর্বাদ, মেয়ে সন্তান জন্ম দেওয়াই মনে করে ওই মাটার অভিশাপ। সন্তান 3টি মেয়ে, এই কারণে যারা প্রশ্ন তুলেছে, সমাজের চোখে তাকিয়েছে, প্রিয়াঙ্কার স্বামী শিবু দাস সেসব কথাকে কখনো পাত্তা দেননি। শিবু দাস বলেন, প্রতিটা মেয়েরই এক একটা ব্যক্তি স্বাধীনতা দরকার আছে এবং পাশাপাশি স্বামী এবং শ্বশুর শাশুড়ি সবারই সাপোর্টের দরকার পড়ে। আমার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট, আমি যেভাবে চলতে পারে ফিরতে পারে আমি তাকে সেই স্বাধীনতাই দিয়ে থাকি। প্রিয়াঙ্কা আজ এলাকার নারীদের জন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন মেয়ে সন্তান মানেই পূজা নয়, ঠিক সুযোগ পেলে তারাই হতে পারে পরিবারের শক্তি। গাভীর দুধ বিক্রির টাকায় শুরু হওয়া যাত্রা আজ তাকে নারী উদ্যোক্তা করে তুলেছে। প্রিয়াঙ্কা রানী দাস এক মা, এক সংগ্রামী নারী, এক বদলে দেওয়া গল্পের নায়িকা। 3টা কন্যা সন্তান আর পুত্র সন্তানও আমার জড়ো কেটে ফেললে আর বাচ্চা হবে কোথার থেকে? তো আমার পুত্র সন্তানের আর কোনো নাই, আশা নাই। তারপরে উনি ডাক্তারে বলতেছে যে যদি মনে হয় যে ওনার লাইফ রিস্কে, আপনি জরায়ু কেটে ফেলবেন। তো আমার তখন থেকে আমার হাজবেন্ডের প্রতি যা ভালোবাসা ছিল আরো তার থেকে দ্বিগুণ বেড়ে গেছে। আবার আমার শাশুড়িও বারবার ডাক্তারে বলছে যে যদি মনে হয় যে জরায়ু কেটে ফেলা উচিত, তো আপনি কেটে ফেলেন, আমাদের কোনো সমস্যা নাই। আর আমার শাশুড়ি অনেক যে কোনো কাজে আমার অনেক সাপোর্ট করে। বিয়ের আগে থেকে স্বাস্থ্য খুব ভালোবাসতাম, তো আমার শাশুড়ি বলতেছে যে সবার ভিতরে তো কিছু না কিছু গুণ থাকে, তাহলে তুমি স্বাস্থ্য খুব ভালোবাসো, তাহলে তুমি একটা পার্লারের কাজ শিখতেছো না কেন? তো ওনার উদ্যোগে পার্লারের কাজটা শিখা। প্রিয়াঙ্কা রানী দাস যেখানে সমাজ মেয়ে সন্তানকে অবহেলা করে, সেখানে 3 মেয়ের মা এক নারী লিখছেন বদলে দেওয়ার গল্প। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।